কি রে রামু, এবার ফসল কেমন হয়েছে? দেখে তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ রামু কাকু, ফসল তো অনেক ভালো হয়েছে। এই সবই আমার পরিশ্রমের ফল। পরিশ্রম না করলে কি এতগুলো ফসল একা ফলাতে পারি? এই সবজি বিক্রি করেই তো আমার জীবন চলে যাচ্ছে। ছেলেটাকেও এতটা পড়াতে পেরেছি। কেন, তোর ছেলে কোথায়? তাকেও তো একটু বলতে পারিস, তোকে একটু এসে সাহায্য করতে। ওর কথা আর বলো না রামু কাকু, ও কোথায় কোথায় ঘুরে বেড়ায়, ওর কোনো খবরই নাই। ছেলেটাকে তো তুই বরবাদ করে দিয়েছিস। ওকে বলিস তোকে একটু এসে সাহায্য করতে। তোর তো বয়স হয়েছে। বন্ধুরে, কোনো দিকে কি একটি কাজের সন্ধান পেয়েছিস? না রে, কোথাও পাইনি। আর আমাদেরকে কে কাজ দেবে? আমরা তো কোনো কাজই করতে পারি না। আচ্ছা চল, এখন বাড়ির দিকে যাই, কিছু খেয়ে আবার বেরোবো। হ্যাঁ তাই চল। ছেলেটা যে কোথায় ঘুরে বেড়াচ্ছে। কি গো, ছেলেটা কি সকাল থেকে একবারও বাড়ি ফিরেনি? আমার শরীরটা তেমন ভালো নেই। আমাকে যদিও সবজি বাগানে গিয়ে একটু সাহায্য করতো তাহলে অনেক ভালো হতো। ছেলেটাকে নিয়ে যে কি করি? ছেলেটা তোমার আশকারা পেয়ে এমন হয়েছে। একটু গালাগাল দিলেই তুমি আমাকে বারণ করতে। এখন বুঝো টেলা, বুড়ো বয়সে ওকে কাজ করে খাওয়াও। কি রে দিদি, কি করছিস? ভালো আছিস তো? হ্যাঁ রে ভাই, আমি ভালো আছি। তুই কি ভালো আছিস? তোর ছেলেটা কেমন আছে? ও কি ভালো আছে? না রে, ওর কথা আর বলিস না। ও সারাদিন ওইদিক সেদিক ঘুরে বেড়ায়, কোনো কাজেই লাগাতে পারছি না। তাহলে ওকে আমার কাছে কয়েকদিন পাঠিয়ে দে। ওকে শহরে একটা কাজের সন্ধান খুঁজে দেব। আমাদের এখানে কাজের কোনো অভাব নেই। হ্যাঁ তাই ভালো হবে, কালকেই আমি ওকে তোর কাছে পাঠাচ্ছি। তোমার দিদি কি বললো? দিদি বলেছে ওকে নাকি ওর কাছে কয়েকদিন রেখে দিতাম। ও নাকি শহরে একটা কাজের সন্ধান খুঁজে দেবে। তাহলে তো অনেক ভালো হলো, কালকেই ওকে পাঠিয়ে দে। বাবা নিলয়, এদিকে একটু শুনে যা তো। কি হয়েছে বাবা? কালকে তুই তোর পিসির কাছে চলে যা। তোর পিসি তোকে শহরে একটা কাজের সন্ধান করে দেবে। ঠিক আছে বাবা, তুমি বললে আমি কালকেই চলে যাব। তোমার যা ভালো মনে হয়। তাই আমরা পরদিন সকালে পিসির বাড়ির দিকে রওনা হলাম। স্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় বসে রইলাম। কিছুক্ষণের মধ্যে স্টেশনে ট্রেন এসে গেল। গ্রাম ছেড়ে যেতে একটুও ভালো লাগছে না, কিন্তু কি করব, গ্রামে থেকে তো আমাদেরকে কেউ কাজই দিচ্ছে না। টানা 1 ঘন্টা ট্রেনে বসার পর গাজীপুর স্টেশনে এসে পৌঁছে গেলাম। স্টেশনটা একদমই ফাঁকা, কোনো একটা মানুষেরই আওয়াজ নেই। কিছুক্ষণ বসে একটি অটোর অপেক্ষা করছিলাম, কিন্তু অটো তো নেই। তাই আমরা জঙ্গলের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। বন্ধুরে, আর কতক্ষণ হাঁটতে হবে? না রে, এই তো আর 2 কিলোমিটার হাঁটলেই পিসির বাড়ি পৌঁছে যাব। তুই ভয় পাস না, ধীরে ধীরে হাঁটবো, এখনও তো সন্ধ্যা হয়নি। বন্ধুরে, কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছে না? পিছনে তাকিয়ে দেখ, এটা কি দেখা যাচ্ছে? কোনো ভূত নয় তো? বন্ধুরে, এটা তো ডাইনি। চল এখান থেকে পালা পালা পালা। এই তো পিসির বাড়িতে এসে গেছি। পিসি, ও পিসি, কই গেলে? একটু তাড়াতাড়ি আসো, আমরা এসে গেছি। কি রে বাবা, তোরা এসে গেছিস? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? চলো চলো, করে বসে গল্প করবো। তা বল, বাড়ির সবাই কেমন আছে?
বাড়ির সবাই ভালো আছে পিসি। কিন্তু তোমাদের ওই জঙ্গলে ভূত ডাইনি এসব কিছু আছে নাকি? কেন, তোমাদের কি কোনো অসুবিধা হয়েছে? না, আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু আসার সময় জঙ্গলে কি একটা জিনিস দেখেছি। এটা ডাইনি ভূত কিছু হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। জঙ্গলে এটা কি দেখলাম? আমার জীবনে তো এমন কোনো অদ্ভুত জিনিস আমি দেখিনি। তাহলে তো জানতে হবে এটা কি জিনিস। আজকে আমি সেই জঙ্গলে যাব, গিয়ে জানবো এটা কি জিনিস। আপনি কে? আপনি এই জঙ্গলে কি করছেন? আমি ডাইনি, আমি ভূত। বুঝলাম তুমি ডাইনি ভূত, তাহলে এই জঙ্গলে এসেছো কেন? আর এখানে এবার তুমি কি চাও? সামান্য কিছু টাকার জন্য আমাকে মেরে এই জঙ্গলে ফেলে রেখে। তাহলে এটাও তো মানুষ। সামান্য কিছু টাকার জন্য তাকে মেরে এই জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল, তাই তার আত্মা ডাইনি রূপ ধারণ করেছে। এবার বুঝতে পারলাম।